আচ্ছা, অ্যামিনটা অ্যামিনটা আসে কোত্থেকে বলো তো? অ্যামিন আমরা পাই কোত্থেকে? অ্যামিন প্রস্তুত করা যায় কোত্থেকে? প্রস্তুত করা যায় অ্যামিন, বলো অর্পা। অ্যামিন প্রস্তুত করা যায় কোত্থেকে? তামিমা? ভাইয়া পারবো না। তামিমা? পারবো না। আমরা না অ্যামিন প্রস্তুত করে আসলাম, একটু আগে কি করলাম তাহলে? এই যে অ্যামিনটা পড়াইলাম, তাহলে থেকে কি কি লাভ হলো? হ্যাঁ, অ্যামোনিয়া থেকে। এই যে অ্যামোনিয়া থেকেই তো অ্যামিনটা আসে, তাই বললাম না? সো অ্যামিনটা পাওয়া যায় অ্যামোনিয়া থেকে, অর্থাৎ NH3 থেকে। এখন আমাকে বলো তো, এটা কি অ্যাসিড না ক্ষারক? খারক ভাই। ভেরি গুড, ক্ষারক। আচ্ছা, ক্ষারক কেন ক্ষারক এটা বলো তো? ক্ষারকের সংজ্ঞা কি? ক্ষারক আমরা কাকে বলি? ভাই যেটাতে হাইড্রোক্সিল আয়ন থাকে সেটা। এইখানে তো হাইড্রোক্সিল আয়ন নাই। হাইড্রোক্সিল আয়ন যাদের থাকে তারা হচ্ছে ক্ষার। ওকে, যাদের OH মূলক থাকে তাদেরকে বলা হয় ক্ষার। আর ক্ষারক কাকে বলে বলো তো, কেউ একজন পারবা? পানিতে দ্রবীত ক্ষারকে ক্ষারক বলে। আচ্ছা ঠিক আছে, ওইটাও একটা সংজ্ঞা হইতে পারে, বাট অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হচ্ছে যে ক্ষারক হচ্ছে তারা যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, তারা হচ্ছে ক্ষারক। যারা যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, তার মানে যাদের আসলে মুক্ত জোড় ইলেকট্রন আছে, যাদের আসলে মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো মুক্ত জোড় ইলেকট্রন যাদের আছে তারা হচ্ছে আসলে ক্ষারক। এবার খেয়াল করো তো, NH3 তে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? NH3 তে কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? কোনো রেসপন্স নাই। অর্পা? নাই তো। নাই। অর্পা আছে? না। নাই। তামিমা আছে? তামিমা আছে? মনে তো হচ্ছে আছে। মানে আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছো আছে, অনেকে বলতেছো নাই। আচ্ছা ঠিক আছে, NH3 তে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে। ওকে, দেখা যাচ্ছে না। NH3 তে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে। এটা কিন্তু খুব সিম্পলি বোঝা যায়। হ্যাঁ, তোমাদের পড়াশোনা যে হয় না এটা খুব বোঝা যাচ্ছে, কারণ NH3 টা গঠনটা একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবা। যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে 2 5, তাহলে বহিঃস্তরে আছে কয়টা ইলেকট্রন? 5টা। এই 5টার মধ্যে সে 3টা দিয়ে 3টা হাইড্রোজেন ধরে ফেলছে। সো বাকি আরো 2টা ইলেকট্রন থাকে, অবশিষ্ট থাকে, যেটাকে মুক্তজ ইলেকট্রন বলে। সো এই NH3 এটাতে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে। যখন এটা ধরো HCl এর সাথে যুক্ত হইতে যায়, তখন এই এক জোড়া ইলেকট্রন এই HCl কে সে দেয়, দিয়ে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। ওকে, যেহেতু NH3 এই এক জোড়া ইলেকট্রন HCl কে দিতে পারে, তাই এই NH3 কে বলা হয় ক্ষারক। অ্যামোনিয়া যেটা আছে, এই অ্যামোনিয়াকে বলা হয় হচ্ছে ক্ষারক। আর HCl যেহেতু এক জোড়া ইলেকট্রন নিতে পারে, তাই এটাকে বলা হয় অ্যাসিড। এনিওয়ে, তো NH3 হচ্ছে একটা ক্ষারক। NH3 হচ্ছে একটা ক্ষারক, কারণ কি এটাতে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে। এখন আমাদের যে অ্যামোনিয়াগুলা তৈরি হয়, এই NH3 থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা R গ্রুপ আসে, যেমন CH3। তো এটা একটা অ্যামিন। তো এই অ্যামিন তৈরি হলো। সো এটারও ক্ষার ধর্ম থাকবে, কারণ এখানে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে। আবার যদি এরকম হয় যে NH CH3 এটাতেও এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে, এটাও একটা ক্ষারক। আবার যদি এরকম হয় CH3NCH3CH3 এটাতেও এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে, সো এটাও হচ্ছে ক্ষারক। আচ্ছা, এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিন। কেন?
কারণ এটার সাথে একটা আর গ্রুপ যুক্ত আছে। এটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যামিন, কারণ কি এটাতে দুইটা আর গ্রুপ যুক্ত আছে। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, কারণ কি এটাতে তিনটা আর গ্রুপ যুক্ত আছে। আরেকটা আছে, সেটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ফিনাইল অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন। এটাও 1 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় ফিনাইল অ্যামিন। অর্পা বলো তো এটার নাম কি? 1 ডিগ্রি অ্যামিন, এটার নাম কি? অ্যানিলিন। অ্যানিলিন না, 1 ডিগ্রি অ্যামিন এটার নাম, এটার নাম 1 নাম্বার যেটা আছে এটা মিথাইল অ্যামিন। ইথাইলামিন। এটার নাম কি? ইথাইলামিন। ইথাইলামিন না, এটার নাম হচ্ছে ডাইমিথাইলামিন। ও এটার নাম হচ্ছে ডাইমিথাইলামিন, কারণ দেখো এখানে দুইটা মিথাইল গ্রুপ আছে। পরেরটা নাম কি? পরেরটা নাম কি? এটার নাম কি? 3 ডিগ্রি অ্যামিন, এটার নাম কি? ট্রাইমিথাইলামিন। ট্রাইমিথাইলামিন, গুড। ট্রাইমিথাইল অ্যামিন। আর এটার নাম কি? ফিনাইল অ্যামিন, বা এটার আরেকটা নাম কি বলছো? অ্যানিলিন। আরেকটা জিনিস মাথায় রাখো, এই যে 1 ডিগ্রি অ্যামিন আছে, এই 1 ডিগ্রি অ্যামিনকে প্রাইমারি অ্যামিনও বলা হয়। প্রাইমারি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন যেটা আছে এটাকে সেকেন্ডারি অ্যামিনও বলা হয়। আর 3 ডিগ্রি অ্যামিন যেটা আছে এটাকে টারশিয়ারি অ্যামিন বলা হয়। টারশিয়ারি অ্যামিন বলা হয়। বুঝতে পেরেছো? বুঝতে জি পেরেছো? স্যার। ওকে, গুড। এখন আমরা আসবো এই জায়গাটাতে, খেয়াল করো যে H3N অর্থাৎ NH3 এটা হচ্ছে অ্যামোনিয়া, আর NH2CH3 এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। সো এই দুইটার মধ্যে কোনটার ক্ষারকত্ব বেশি, কোনটার ক্ষার ধর্ম বেশি, এটা আমাকে এখন উত্তর দাও। এটা হচ্ছে অ্যামোনিয়া আর এটা হচ্ছে মিথাইলামিন। এই দুইটার মধ্যে কোনটার 1 নাকি 2, কোনটার ক্ষারকত্ব বেশি হবে সেটা উত্তর দিবা। ওকে, আমি জিজ্ঞেস করি, নাহিদ বলো 1 না 2? 1 নাম্বারটা। অর্পা? ভাইয়া 1 নম্বর মনে হচ্ছে। সিফাত? সিফাত মেসেজে জানাও। তামিমা? বলতে পারবো না। বলতে তো হবে ভাইয়া, কেন বলতে পারবে না? মুখ নাই? কি মনে হচ্ছে, 1 না 2? মনে তো হচ্ছে NH3। মনে তো হচ্ছে NH3। ওকে, সো মনে তো হওয়ার একটা কারণ আছে, তাই না? কেউ কি বলতে পারবা কেন 1 মনে হচ্ছে বা কেন 2 মনে হচ্ছে? লিমন? নাহিদ? অ্যামোনিয়া থেকেই তো ওই 2 নাম্বারটা উৎপন্ন হয়েছে, এই জন্য। আচ্ছা, এবার খেয়াল করো, একটু আগে বলছিলাম যে এই NH3টা কেন ক্ষারক, এটা আমরা বলেছিলাম। কি বলছিলাম? যারা কমপক্ষে 1 জোড়া ইলেকট্রন দান করতে পারে, তার মানে বুঝতে পারতেছি যারা ইলেকট্রন দিতে পারে, যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষারক। যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে কি? ক্ষারক। এখন একটা জিনিস বলো তোমাকে, যে যে বেশি ইলেকট্রন দিতে পারবে সে বেশি ক্ষারক, নাকি যে কম ইলেকট্রন দিতে পারবে সে বেশি ক্ষারক? বেশি দিতে পারলে। ভেরি গুড। যে বেশি ইলেকট্রন দিতে পারবে তার ক্ষারকত্ব বেশি হবে, তার ক্ষারকত্ব বেশি হবে, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আরেকবার এই বিক্রিয়াটা আবার বলি, যে NH3 এর সাথে যখন HCl টা বিক্রিয়া করে, তো H3N এটাতে 1 জোড়া মুক্ত যে ইলেকট্রন আছে, এর সাথে আমি HCl থেকে যদি H+ টা লিখি, খেয়াল করো H+ এ কোনো ইলেকট্রন নাই। তো এর হচ্ছে 2টা ইলেকট্রন হইলে হিলিয়ামের মতো দ্বিত্ব পূরণ হয়, আর NH3 তে 1 জোড়া মুক্ত যে ইলেকট্রন আছে। সো NH3 খুব সহজেই এই H+ কে ইলেকট্রনগুলো দিতে পারে, আর H+ টাকে সে দ্রুত নিতে পারে, কারণ হচ্ছে এটা পজিটিভ, যেহেতু তার ইলেকট্রন আছে নেগেটিভ। সো এইখানে তৈরি হয় হচ্ছে NH4+। তার মানে বুঝতে পারতেছি যে
যত দ্রুত ইলেকট্রন দিতে পারবে বা যে বেশি ইলেকট্রন দিতে পারবে তার ক্ষারকত্ব তত বেশি হবে। এবার খেয়াল করে দেখো এই 1 এবং 2 এর মধ্যে এই 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে, এই 1 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব বেশি হবে। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব বেশি হবে, কারণ হচ্ছে এই NH3 তে আমার এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে, কিন্তু আমরা জানি এই এক ইয়েতে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে, কিন্তু আমাদের এই যে মিথাইল অ্যামিনটা আছে বা 1 ডিগ্রি অ্যামিন আছে, এই 1 ডিগ্রি অ্যামিনে একটা আর গ্রুপ যুক্ত থাকে, CH3 আর গ্রুপ যুক্ত থাকে। আর আমরা জানি আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। যারা অর্থ প্যারা নির্দেশকের ক্লাসটা করেছিল তারা কিন্তু জানো যে ইলেকট্রন দাতা গ্রুপ, আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। সো ইলেকট্রন দাতা গ্রুপ হলে এই NH2 তে তো অলরেডি এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছেই, প্লাস CH3, তার যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোও NH2 কে দেয়, নাইট্রোজেনকে দেয়। আর যেহেতু এখানে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাই অ্যামোনিয়ার তুলনায় 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে অর্থাৎ মিথাইল অ্যামিন, এটার ক্ষারকত্ব বেশি। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। গুড। এবার আমাকে তাহলে একটু দ্রুত আনসার দাও তো। NH CH3 এটাকে কয় ডিগ্রি অ্যামিন বলা হয়? এটাকে কয় ডিগ্রি অ্যামিন বলা হয়? 2 ডিগ্রি। ভেরি গুড, 2 ডিগ্রি অ্যামিন বলা হয়। এবার বলো তো এই 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে, এই 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে, এই 1 ডিগ্রি অ্যামিন আর 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। সো এবার বলো তো আমাকে এই 2 ডিগ্রি অ্যামিন এবং 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে কার ক্ষার ধর্ম তাহলে বেশি হবে? 2 ডিগ্রি অ্যামিনের। ভেরি গুড। 2 সো ডিগ্রি অ্যামিন। ভেরি গুড। সো 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির মধ্যে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম বেশি হবে, কারণ কি এইখানে দুই দিক থেকে NH কে বা নাইট্রোজেনকে CH3 গ্রুপ ইলেকট্রন দিচ্ছে। যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যায়, তাই 1 ডিগ্রি অ্যামিনের তুলনায় 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব বেশি। বুঝতে পেরেছি? তাহলে বলো তো CH3N CH3 এটার ক্ষার ধর্ম 2 ডিগ্রির তুলনায় বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে, কিন্তু উত্তরটা হচ্ছে যে না, 2 ডিগ্রি অ্যামিনের তুলনায় 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব বা ক্ষার ধর্মটা কম। কারণটা কি? কারণটা হচ্ছে এই 2 ডিগ্রি অ্যামিনে 2টা আর গ্রুপ যুক্ত থাকে, কিন্তু 3 ডিগ্রি অ্যামিনে 3টা আর গ্রুপ যুক্ত থাকে। এই 3টা আর গ্রুপ যুক্ত থাকার ফলে এইখানে স্টেরিক বাধা বা হচ্ছে এইখানে তুমি খেয়াল করো, এইখানে যে ইলেকট্রনগুলো আছে আমরা কিন্তু এইখানে দেখেছিলাম যে H+ যুক্ত হয়, তাই না? কিন্তু এইখানে যেহেতু 3টা গ্রুপ থাকে, এই অ্যালকাইল গ্রুপগুলো থাকার ফলে H+টা যুক্ত হইতে বাধা প্রাপ্ত হয়। যেহেতু এখানে 3টা গ্রুপ আছে, তাই এইখানে এই বাধাটাকে বলা হয় স্টেরিক বাধা, বা এই 3টা অ্যালকাইল গ্রুপ থাকার ফলে এখানে H+ খুব সহজে যুক্ত হইতে পারে না। আর যেহেতু H+ যুক্ত হইতে পারে না, দ্যাট মিন্স এইখান থেকে ইলেকট্রনগুলোও H+ কে দিতে পারে না। তাই এই 2 ডিগ্রি অ্যামিনের তুলনায় 3 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম কমে যায়। কিন্তু হিসেবে কিন্তু এটাই ছিল যে যেহেতু 3টা গ্রুপ যুক্ত হচ্ছে, তাই নাইট্রোজেন কিন্তু 3 দিক থেকে ইলেকট্রন পাবে, কিন্তু সেই হিসেবে কিন্তু 3 ডিগ্রির বেশি ক্ষার ধর্ম হওয়ার কথা। কিন্তু যেহেতু এখানে স্টেরিক বাধা বা অ্যালকাইল মূলক থাকার ফলে এখানে বাধাটা বেশি হয়, তাই এখানে এটার ক্ষার ধর্ম 2 ডিগ্রির তুলনায় কমে যায়। বুঝতে পেরেছি? তাহলে এই প্রশ্নটা তোমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে আসবে যে 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এদের মধ্যে সবচেয়ে ক্ষার ধর্ম কার বেশি। তো এটার জন্য মনে রাখবা 213। ওকে, না, এটা মনে রাখবা যে অ্যামিনগুলার ক্ষার ধর্মের মধ্যে হচ্ছে 2 ডিগ্রি যেটা আছে, এই 2 ডিগ্রির ক্ষার ধর্ম সবচেয়ে বেশি, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এই যে ফিনাইল অ্যামিন যেটা আছে, ফিনাইল অ্যামিন NH2, তাহলে বলো তো এটার ক্ষার ধর্ম আর NH3 এই দুইটার মধ্যে কার ক্ষার ধর্ম বেশি হবে? একটু আমাকে দ্রুত জানো।
কার ক্ষার ধর্ম বেশি হবে কি মনে হয়? ফিনাইলামিন অর্থাৎ অ্যানিলিন এবং NH3 কার ক্ষার ধর্ম বেশি হবে বলো? NH3 তামিমা কি মনে হয়? অ্যানিলিন। অ্যানিলিন। আচ্ছা নাহিদ তোমার কেন মনে হচ্ছে NH3? কেন মনে হচ্ছে? স্যার আন্দাজি বলছি। আচ্ছা সমস্যা নাই, তারপরেও তো মানে একটা তো কস থাকার কথা তাই না? শেষের দিকে একটু মানে মিস করছিলাম, ওই ফোন আসছিল তো একটা, দেখতে পারি নাই। গুড, ভেরি গুড। তামিমা বলো তো রিমা আপু, আপু ফোন দিছিল। তামিমা বলো তো কি মনে হয়, কেন মনে হয় তোমার উত্তর সঠিক যে ক্ষার ধর্ম কম? কম হচ্ছে ফিনাইলের। তুমি কি বলছো, কম বলছো না বেশি বলছো? বেশি বলছি। বেশি বলছো? হ্যাঁ। আচ্ছা তাহলে উত্তর হয়েছে ওই যে নাইদের উত্তর হয়েছে। আচ্ছা আমি এটা বলি যে এই অ্যামোনিয়া এবং ফিনাইলামিন এই দুইটার মধ্যে সবচেয়ে ক্ষার ধর্ম মানে এই দুইটার মধ্যে ক্ষার ধর্ম বেশি হচ্ছে NH3। কেন এটা একটু বলে দেই। আমরা জানি যে এই যে বেনজিন বলয় কিন্তু ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাই না? আমরা জানি 3 জোড়া ইলেকট্রন থাকে যেগুলা এইভাবে ঘুরতে থাকে। সো এই যে নাইট্রোজেনের মধ্যে যে এক জোড়া মুক্তজ ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনগুলোও এই বেনজিন বলয়ে চলে এসে এইভাবে তাদের বলয়ের সাথে এইভাবে ঘুরতে থাকে। এভাবে ঘোরার ফলে এই নাইট্রোজেনটা তার ইলেকট্রনগুলা আর হাইড্রোজেনকে বা হচ্ছে H+ কে দিতে পারে না। আর যেহেতু দিতে পারে না, অন দা আদার হ্যান্ড এই NH3 তে একজোড়া মুক্ত যে ইলেকট্রন আছে, সো এটা ইজিলি H+ কে ইলেকট্রনগুলা দিতে পারে। দ্যাটস ওয়াই NH3 এর ক্ষার ধর্মটা এই অ্যানিলিনের চেয়ে বেশি। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তাহলে বলো যে এই যে অ্যামিন গুলো আছে, অ্যামিন গুলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষার ধর্ম কার? NH3 সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি 1 ডিগ্রি 2 দুই ডিগ্রি 3 ডিগ্রি নাকি এক অ্যামোনিয়া এক নাকি ডিগ্রি ফিনাইল? 1 ডিগ্রি 2 বেশি। ডিগ্রি। হ্যাঁ উত্তর হচ্ছে কি 2 ডিগ্রি। 2 ডিগ্রির কি 2 ডিগ্রির বেশি, সবচেয়ে বেশি হচ্ছে 2 ডিগ্রির। বুঝতে পারছি? সো এইখানে আমি যদি হচ্ছে বলি যে সবচেয়ে বেশি কার বা সবচেয়ে কম কার বলো তো, অ্যামিনগুলোর মধ্যে সবচেয়ে কম কার? সবচেয়ে কম কার? অ্যানিলিন। ভেরি গুড। সবচেয়ে কম হচ্ছে এই যে খেয়াল করো, এটা কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা আসবে ভাইয়া, যে সবচেয়ে কম হচ্ছে অ্যানিলিনের। কারণ অ্যানিলিনের ক্ষার ধর্ম অ্যানিস অ্যানিলিনের ক্ষার ধর্ম অ্যানিলিনের ক্ষার ধর্ম NH3 তুলনায়ও কম। আবার NH3 তুলনায় বেশিকার 2 ডিগ্রির, সরি 1 ডিগ্রির NH2CH3। ওকে, এরপর হচ্ছে কি তার চেয়ে বেশি কার 2 ডিগ্রির, তার চেয়ে বেশি হচ্ছে কি 2 ডিগ্রির, অর্থাৎ NH2CH3। আর এইটার তুলনায় 3 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু 3 ডিগ্রি কিন্তু বেশি না। তাহলে ওই হিসাব করলে কিন্তু ফাইনালি আমরা যে এটা পাবো, সিরিয়ালটা পাবো, সেটা হচ্ছে প্রথমে অ্যানিলিন পাবো, এর চেয়ে বেশি হচ্ছে কার অ্যামোনিয়া, এর চেয়ে বেশি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন যেগুলো আছে অর্থাৎ NH2R, এর চেয়ে বেশি হচ্ছে কার 2 ডিগ্রির, এরপর হচ্ছে 3 ডিগ্রির। সো 3 ডিগ্রির হচ্ছে 2 ডিগ্রির চেয়ে কম। সো এটা আসবে এইখানে, 3 ডিগ্রি আসবে এইখানে। আমি যদি ইয়েতে লিখি এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হবে 3 ডিগ্রি, আর এটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি কার 2 ডিগ্রির বেশি। তো এইভাবে মনে রাখতে পারো 231 মনে রাখতে পারো 2 ডিগ্রি বেশি, তারপর 3 ডিগ্রি বেশি, তারপর 1 ডিগ্রি বেশি, তারপরে মনে রাখতে পারো হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যানিলিন। এইভাবে মনে রাখতে পারো কিন্তু। এই আশা করি পারা যাবে। এটা প্রচুর আসে, এই যে এটা তো অনেক জায়গায় আসে অ্যাডমিশনে 231 এর ব্যাপারটা, এবং ডিরেক্টলি এইভাবে প্রশ্ন আসে যে 2 ডিগ্রি অ্যামিন কেন বেশি পরিমাণে ক্ষার ধর্ম দেখায় 3 ডিগ্রির তুলনায়।
আশা করি পারা যাবে। পারা যাবে? জি পারা স্যার। যাবে? ওকে ওকে। সো আজকে এই পর্যন্তই থাক তাহলে। এরপরে আমরা হচ্ছে এই সিরিয়ালটা দেখো, এই সিরিয়ালটা মাথায় রাখবা যে অ্যামোনিয়ার তুলনায় 1 ডিগ্রি বেশি, 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি বেশি, কিন্তু এখানে যদিও লেখা আছে 3 ডিগ্রি বেশি, কিন্তু এটা কিন্তু 3 ডিগ্রি হবে না, এটা কিন্তু ভুল। এটা হবে কি এইরকম, এর চিহ্নটা হবে এইদিকে। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ।